আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনাকে কেউ মেসেঞ্জার বা ফেসবুক থেকে যদি ব্লক করে দেয়, আপনি চাইলে কিন্তু আনব্লক করতে পারবেন। এখানে দেখুন এই আইডিতে কিন্তু আমাকে ব্লক করে রাখা আছে। এখানে কিন্তু লেখা রয়েছে যে দিস পারসন ইজ আ আনভেইলেবল অন মেসেঞ্জার। তার মানে আমি কিন্তু এখন তাকে মেসেজ দিতে পারব না, কারণ সে আমাকে ব্লক করে রেখেছে। কিন্তু একটু পর দেখবেন আমি তাকে মেসেজ দেব, এই ব্লকটা আমি নিজে সারিয়ে দিব। আমি কিন্তু এখান থেকে নিজে আনব্লক করে তাকে মেসেজ দিব। চাইলে কিন্তু আপনারাও এই কাজটি করতে পারবেন। ধরুন আপনার বন্ধু-বান্ধব বা আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড কেউ যদি আপনাকে রাগে বা কোনো কিছুর কারণে যদি ব্লক করে দেয়, তাহলে কিন্তু আপনারা মেসেজ দিতে পারবেন না। কিন্তু আজকে আমি যে প্রসেসটি দেখাবো, সেই প্রসেসের মাধ্যমে আপনারা কিন্তু সেই ব্লকটি আনব্লক করে তাকে মেসেজ দিতে পারবেন। এখানে দেখেন আমি কিন্তু তাকে মেসেজ দিতে পারছি না। কিন্তু একটু পরে দেখবেন আমি তাকে মেসেজ দিব। কিভাবে দিব সেটাও আপনারা দেখতে পারবেন। জাস্ট আমি এখানে একটা টিপস অবলম্বন করব, যার মাধ্যমে এই ব্লকটা কিন্তু আনব্লক হয়ে যাবে। আজকের পর থেকে কেউ আপনাকে ব্লক করে শেষ করতে পারবে না। কারণ সে আপনাকে যতবারই ব্লক করুক না কেন, আপনি ততবারই কিন্তু আমার দেখানো এই প্রসেসে আনব্লক করে তাকে মেসেজ দিতে পারবেন। তো কিভাবে করবেন চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও এইচটিক বিডিছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা কিভাবে ব্লক করা অ্যাকাউন্ট আনব্লক করে তাকে মেসেজ দিবেন। তো চলুন শুরু করা যাক। তার জন্য কি করবেন, সরাসরি আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সরাসরি মেসেঞ্জার লিখে সার্চ দিবেন। এখানে সার্চ বার পেয়ে যাবেন। এখানে লিখবেন মেসেঞ্জার। ওকে, মেসেঞ্জার লিখে সার্চ দেওয়ার পরে এই অ্যাপসটি আপনাদের সামনে চলে আসবে। এরপর এখানে আপনাদের আপডেট অপশন যদি থাকে তাহলে আপডেট দিবেন, আর যদি আপডেট অপশন না থাকে তাহলে কি করবেন, তাহলে দেখেন নিচে দেখেন লেখা রয়েছে জয়েন দ্য বেটা। আপডেট অপশন না থাকলে তো আপডেট দরকার নেই। এখানে জয়েন দ্য বেটা লেখা আছে, তার নিচে লেখা রয়েছে জয়েন। জাস্ট এখানে প্রেস করুন, প্রেস করে এখানে জয়েন করে নেবেন। আপনারা এখন কি করলেন, এখান থেকে কিন্তু মেসেঞ্জারে বেটা ভার্সনে জয়েন হয়ে গেলেন। আর মেটা ভার্সনে জয়েন থাকলে যে কোনো প্রকারে আপডেট আসলে সরাসরি আপনার ফোনে সবার আগে চলে আসবে। তো এখানে দেখেন জয়েনিং বেটা লেখা আসছে, কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু এটা জয়েন হয়ে যাবে। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি বেটা ভার্সন জয়েন হচ্ছে কিনা। এখানে লেখা রয়েছে জাস্ট মেসেঞ্জার। বেটা ভার্সন জয়েন হওয়ার পর এখানে কিন্তু বেটা লেখা আসবে। ওকে, তো দেখেন অলরেডি কিন্তু আমার মেসেঞ্জারটা বেটা ভার্সন আপডেট পেয়ে গেছে। এখন থেকে কিন্তু আমি বেটা ভার্সনে রয়েছি। তার মানে আমার কি হবে, এখন কোনো আপডেট যদি আসে সরাসরি সবার আগে আমি পেয়ে যাব। ওকে, আর সেই আপডেটে কাজে লাগিয়ে আজকে এখন আমি একটা মেসেঞ্জারে আইডিকে আমি আনব্লক করবো, যে কিনা আমাকে ব্লক করে রেখেছে। তো চলুন কিভাবে করবেন সেটা আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এখন আমি আবার চলে যাব মেসেঞ্জারে। যে আইডিতে আমাকে ব্লক করা হয়েছে আমি সেই আইডিকে আনব্লক করে তাকে মেসেজ দিব। তার জন্য আমরা কি করব, নিচে দেখুন লেখা আছে কিন্তু দিস পারসন ইজ ভেরিয়েবল অন মেসেঞ্জার। তার মানে সে আমাকে ব্লক করেছে, আমি কিন্তু তাকে মেসেজ দিতে পারবো না। তাই আমরা কি করবো, উপরে দেখুন প্রোফাইল আইকন রয়েছে, জাস্ট এখানে আমরা ট্যাপ দিয়ে দেবো। ওকে, এখানে ট্যাপ দিয়ে দেওয়ার পর উপরে দেখেন থ্রি লাইন আইকন রয়েছে। যেহেতু আমাকে সে ব্লক করেছে, আমি কিন্তু চাচ্ছি এই ব্লকটা আনব্লক করে তাকে মেসেজ দেওয়ার। ওকে, তাই কি করবো, এখানে থ্রি লাইন একটা প্রেস করে দেবো। ওকে, সেই লাইনে প্রেস করার পর এখানে আপনারা পাবেন হচ্ছে ওপেন চ্যাট হ্যাট, এরপর রয়েছে ডিলেট কনভারসেশন, নিচে রয়েছে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম। আপনারা কি করবেন, এই তিনটার মধ্যে জাস্ট নিচেতে রয়েছে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম, এখানে ট্যাপ দিয়ে দিবেন। এখানে ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনাদের এই অপশনটা চলে আসবে। এখানে কিন্তু অলরেডি প্রোফাইলের স্ক্রিনশট নিয়েছে, এমনকি মেসেজে যে ব্লক করা রয়েছে সেই স্ক্রিনশট কিন্তু তারা নিয়েছে। এখন আমরা কি করব, এখানে আমরা একটা টেক্সট পাঠাবো। ওকে, আর এখানে কি টেক্সট দেবো সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন আমার কাছে কিন্তু একটা টেক্সট রয়েছে। আমি কি করব, এই টেক্সটটা কপি করে সেখানে সাবমিট করব। আর এই টেক্সটটা আপনারা কোথায় পেয়ে যাবেন, আপনারা যে ভিডিও দেখতেছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন টেলিগ্রাম লিঙ্কটাও রয়েছে। টেলিগ্রামে চলে আসলে কিন্তু আপনারা এই টেক্সটটা পেয়ে যাবেন। আমি জাস্ট এখান থেকে এটা কপি করে নেব। আপনাদেরও কিন্তু এই টেক্সটটা কপি করতে হবে, অথবা আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে টেক্সট করে নিতে পারেন। আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে আমি এখন চলে যাব কোথায়, আমাদের মেসেঞ্জারে। মেসেঞ্জারে আসার পর আমরা এখানে পেস্ট করে দেবো। ওকে, এখানে এই টেক্সটটা পেস্ট করে দেওয়ার পর আমরা কি করব, উপরে সেন্ড আইকন রয়েছে, জাস্ট এই সেন্ড আইকন একটা প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পর আমাদের কি হবে, এটা কিন্তু ফেসবুকের কাছে রিভিউ হয়ে যাবে। ফেসবুক এটা রিভিউ করবে, করার পর যদি দেখে যে হ্যাঁ আমার এই কথাগুলো সত্য রয়েছে, এরপরে কিন্তু ফেসবুক আমার এই আইডিটা কিন্তু আনব্লক করে দেবে। এরপর আমি মেসেজ দিতে পারবো। আর চাইলে কিন্তু এখানে আপনাদের মন মতো করে লিখতে পারেন। আমি এখানে কি লিখেছি, আমি এখানে লিখেছি যে ডিয়ার মেসেঞ্জার টিম, সামথিং প্রবলেম, আই ক্যান্ট সেন্ড মেসেঞ্জার মাই ফ্রেন্ড, I am sure that my friend blocked me. Please unblock automatic and I want send message. Thanks. Okay, আমরা এখানে একটু স্পেসে নিচে দিয়ে দেবো এটা থ্যাঙ্কস। এরপর আমরা কি করব, উপরে সেন্ড আইকন রয়েছে, জাস্ট এই সেন্ড আইকন একটা প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর এই অপশন থেকে আপনারা কেউ কেটে দিবেন না বা ব্যাক করে চলে আসবেন না, কারণ এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের যে প্রবলেমটি আপনারা সাবমিট করেছেন এটা কিন্তু ফেসবুকের কাছে রিভিউ হয়ে যাবে, তারা কিন্তু এটা রিভিউ করে দেখবে। আপনারা যারা ফেসবুক আইডির মেসেঞ্জার সেকশনটা প্রোটেকশন দিয়ে রাখতে চান বা লক করে রাখতে চান যেন অন্য কেউ দেখতে না পারে, তাহলে আমার চ্যানেলের এই ভিডিওটি আপনারা দেখতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা কিন্তু আপনার মেসেঞ্জার সেকশনটি লক করে রাখতে পারবেন। অলরেডি কিন্তু আমাদের এটা সাবমিট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন কিন্তু আমাদের মেসেঞ্জারে আর কোনো কাজ নেই। ওকে, এখন এটা ফেসবুক রিভিউ করবে। রিভিউ করার পর কিন্তু অটোমেটিক এটা তারা আনব্লক করে দেবে, এরপর আমরা মেসেজ দিতে পারবো।
তো এখন আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো। বের হয়ে আসার পর আমরা সমস্ত ডাটা ক্লিন করে দেবো। ক্লিন করে দেওয়ার পর আমরা এখন দেখবো যে আমাদের মেসেঞ্জারটি আনব্লক হয়েছে কিনা। তো আমরা কিন্তু ইতিমধ্যে অনেকক্ষণ সময় পরে আমরা চেক করতে আসলাম। তো এখন দেখা যাক আমাদের মেসেঞ্জারটি আনব্লক হয়েছে কিনা। তার জন্য আমরা সরাসরি মেসেঞ্জারে চলে যাবো। মেসেঞ্জারে যাওয়ার পর আমরা সেই আইডিতে চলে গেলাম। যাওয়ার পর দেখুন, তো মেসেঞ্জার থেকে কিন্তু এখন এখানে আনব্লক দেখাচ্ছে না। আমরা এখন ফেসবুক লাইটে গিয়ে আমরা চেক করবো যে সেটা আসলে আনব্লক হয়েছে কিনা নাকি হয়নি। তো না হলে আমাদের আরো কিছুক্ষণ টাইম কিন্তু অপেক্ষা করতে হবে। তো আমরা মেসেজ সেকশনে চলে গেলাম, যাওয়ার পর আমরা এখানে চলে আসলাম। দেখুন অলরেডি কিন্তু এটা কিন্তু আনব্লক হয়ে গেছে। আমরা চাইলে এখন কিন্তু মেসেজ দিতে পারবো। তো দেখুন আপনাদের সামনে আমি মেসেজ দিয়েও দেখিয়ে দিচ্ছি, মেসেজ কিন্তু দিতে পারবেন। আর এই প্রসেসটা কিন্তু আপনারা একাধিকবারও ব্যবহার করতে পারেন। যদি আপনাকে বারবার কেউ ব্লক করে দেয়, আপনারা কিন্তু বারবার এই পদ্ধতি ব্যবহার করে তাকে কিন্তু আনব্লক করতে পারবেন। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটি ফলো করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।